চাঁদা আমরা নিব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা করব না। সমাবেশে জামাত আমির এমন প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সমন্বয়ক রিয়াদের চাঁদাবাজির অভিযোগের রেশ কাটতে না কাটতে এবার সামনে এলো জামাত নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। নাটোরের বড়াই গ্রামে চাঁদা না দেওয়ায় 10টি দোকান দখলের অভিযোগ উঠেছে জামাত নেতাসহ 4 জনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার আহমেদপুর বাজারে ঘটে এ ঘটনা। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে 6 জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশি অভিযান চালিয়ে জামাত নেতাসহ আরও 4 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশ জামাত ইসলামী জোয়ারি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সভাপতি ও আহমেদপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে রুহুল আমিন, তার ভাই জামাত কর্মী আজিমউদ্দিন, বিএনপি কর্মী হায়দার আলী ও বাবা মুজিবুর রহমান। অন্যদিকে ভুক্তভোগীরা হলেন উপজেলার নাওপাড়া গ্রামের বাসিন্দা কোরবান আলী, শাহ আলম হোসেন, মোতালেব হোসেন। মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, অনেক দিন ধরে আহমেদপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে 5,000 টাকা করে চাঁদার দাবি করেন জামাত নেতা রুহুল আমিন ও তার ভাইয়েরা। চাঁদা দিতে অস্বীকার করলে তারা 40 থেকে 50 জন গতকাল সোমবার বেলা 11টার দিকে আমাদের মারধর করেন। এক পর্যায়ে তারা তালা দিয়ে আমাদের 10টি দোকান বন্ধ করে দেন। আমরা নিরুপায় হয়ে 5,000 টাকা করে চাঁদা দিয়ে রক্ষা পাই। ভুক্তভোগী কোরবান আলী বলেন, গতকাল সোমবার বিকেলে সেনাবাহিনী ও বড়াইগ্রাম থানার পুলিশি অভিযান পরিচালনা করে 4 জনকে গ্রেফতার করে ও 10টি দোকান অবমুক্ত করেন। জামাত নেতা রুহুল আমিন চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, এই জমি আমাদের, দীর্ঘদিন ধরে তারা দখল করে আসছে। বিএনপি কর্মী হায়দার আলী বলেন, উপজেলা জামাতের ইসলামী সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও জোয়ারি ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুল মালিকের নেতৃত্বে সমাধান করার জন্য একটি কমিটি করা হয়। সেখানে উভয় পক্ষই জামানত বাবদ 15,000 টাকা জমা দেয়। বড়াইগ্রাম থানা ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, চাঁদা না দেওয়ায় 10টি দোকানে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলম নামের এক ভুক্তভোগী থানায় মামলা করেছে। আসামিদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। ওয়াহিদা পারভিন, আজকাল।